সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণী সূচকের নিয়মাবলী অধ্যায় 2 নিয়ে। এর পূর্বেই আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমরা সূচকের নিয়মাবলী বা ল অফ ইন্ডেক্স আলোচনা করার পূর্বেই কিছু জিনিস আমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে সহগ কী, সহগ বা কোএফিসিয়েন্ট কী। সহগ হচ্ছে, যেমন দেখো এখানে দেওয়া আছে যে 2x এই যে বীজগাণিতিক সংখ্যামালা আছে, এখানে 2কে এক্স এর কী বলা হয়, এখানে এই যে 2কে এক্স এর কী বলা হয় এখানে প্রশ্ন করেছে। এটাই হচ্ছে এক্স এর সহগ হচ্ছে 2। তাহলে এই 2x যেটা আছে, তাহলে 2 যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এক্স এর সহগ। এখানে যদি 3x থাকতো তাহলে হতো এক্স এর সহগ 3। ঠিক আছে, আরও কোনো সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, 8x থাকতে পারে, তাহলে 8x থাকলে হবে এক্সটা হবে এক্স এর সহগ হচ্ছে 8। -5 যদি থাকে -5x, এক্ষেত্রে এক্স এর সহগ হবে -5। ঠিক আছে, এবার আরেকটা জানতে হবে। প্রথম জানলাম আমরা সহগ, এরপরে আমাদের জানতে হবে সূচক এবং নিধান। ঠিক আছে, এই সূচক এবং নিধান কি? সূচকের ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স এবং নিধানকে বলা হয় বেস। এখানে আমরা যদি 2x স্কোয়ারকে যদি আমরা এখানে আমরা এক্স এর দ্বিঘাত, এখানে হচ্ছে 2x² এক্স এর দ্বিঘাত বলা হয়। ঠিক আছে, এটা ঠিকই আছে। তাহলে এক্স স্কোয়ার, এখানে যে এক্স স্কোয়ার হচ্ছে, এখানে 2টা হচ্ছে সূচক বা ইন্ডেক্স এবং এক্সটা হচ্ছে নিধান। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার যদি 6 থাকে তাহলে 6টা হবে সূচক এবং এক্সটা হবে নিধান। তাহলে আমাদের এখানে কি কি জানলাম, এখানে আরও ভালোভাবে দেওয়া আছে এই যে সংজ্ঞাটা, এখানেও আমরা দেখে নিতে পারি। ঠিক আছে, এখানে দেখো বলা আছে এক্স যে কোনো একটি বাস্তব সংখ্যা, এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স ইন্টু এক্স মানে এন সংখ্যক, তাহলে এক্স টু দি পাওয়ার এন। এখানে এনটা হচ্ছে সূচক বা ইন্ডেক্স এবং এক্সটা হচ্ছে নিধান বা বেস। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 3টি জিনিস, সূচকের অঙ্ক করতে গেলেই আমাদের 3টি জিনিস আমাদের জেনে নিতে হবে, যেটা হচ্ছে সহগ। তাহলে আমরা কি কি জিনিস জানবো, প্রথমে আমরা দেখে নিই। আমরা জানবো সহগ। ঠিক আছে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আর হচ্ছে সূচক, এটা হচ্ছে ইন্ডেক্স, আর একটা হচ্ছে নিধান, হচ্ছে বেস। এই 3টে জিনিস আমাদের জানতে হবে। তাহলে এই অঙ্কগুলির ক্ষেত্রে এই 3টে জিনিস আমাদের জানতেই হবে। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। ধরে নাও এখানে আছে 5x²। ঠিক আছে, 5x²। তাহলে এই যে সংখ্যামালাতে 5 আছে, 5টা হচ্ছে সহগ। ঠিক আছে, এই যে এক্সটা হচ্ছে বেস, আর এই 2টা হচ্ছে সূচক বা ইন্ডেক্স। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের এই 3টে জিনিস বুঝতে হবে, সহগ, সূচক এবং নিধান। অর্থাৎ 5x² যদি আমরা একটা উদাহরণ ধরে নিই, তাহলে 5টা হচ্ছে সহগ বা কোএফিসিয়েন্ট, এক্সটা হচ্ছে নিধান বা বেস, আর এই যে 2 মানে স্কোয়ার, এখানে এটা হচ্ছে সূচক বা ইন্ডেক্স। ঠিক আছে, এখানে এই 3টে জিনিস ক্লিয়ার করতে হবে, কারণ সূচকের অঙ্ক করতে গেলে এই 3টে জিনিস প্রত্যেকটা অঙ্কেই আসবে এবং প্রত্যেকটা অঙ্কেই ভালোভাবে সেটা আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কতগুলি ফর্মুলা আছে এবং সেই ফর্মুলাগুলি আমাদের জেনে নিতে হবে, কারণ সেই ফর্মুলা যদি আমরা না জানি তাহলে আমরা সূচকের যে নিয়মাবলী অর্থাৎ সূচকের যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা কিছু পারবো না। ঠিক আছে, তার জন্য আমাদের প্রথমেই নিয়মগুলি আমাদের জেনে নিই, তারপরে আমরা কি করব কষে দেখি 2 এর যে সমাধানগুলি আছে সূচকের নিয়মাবলীতে সেইগুলি আমরা করব। ঠিক আছে, আমরা তাহলে যেটা দেখব সেটা হচ্ছে সূত্রগুলি দেখে নেব। ঠিক আছে, ভালো করে দেখি। এখানে আমার সব সূত্রই করা আছে, তার মধ্যে সূচকের সূত্রটা আমরা দেখব এখানে শুধুমাত্র। বলছি দেখো, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, ঠিক আছে, ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। m আর n অখণ্ড সংখ্যা। এখানে বেস হচ্ছে a এবং সূচক হচ্ছে m, আবার এখানে সূচক হচ্ছে n।
তাহলে বেস একই আছে, বেস একই যদি থাকে আর যদি গুণফল থাকে তাহলে আমাদের কি হয়, সূচকে সূচকে যোগফল হয়ে যায়, যোগফল হয়ে হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা একটা হলো। এবার যদি ভাগ থাকে, গুণ ছিল, এবার যদি ভাগ থাকে, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে। একই রকমের নিয়ম, বেস একই আছে এবং কি হবে, এই যে বেস থাকলো সেটা হলো যেটা লবে থাকলো অর্থাৎ এ টু দি পাওয়ার এম, তাহলে এম মাইনাস এন হবে। তাহলে ভাগ থাকলে বিয়োগ হচ্ছে, গুণ থাকলে যোগ হচ্ছে। এরপর হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এন। তাহলে এক্ষেত্রে যদি এরকম পাওয়ার থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, দুটোর গুণফল হবে, গুণফল হয়ে কী হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। ঠিক আছে। আবার এক্ষেত্রে দেখো যদি মাইনাস থাকে, এ টু দি পাওয়ার যে কোনো সূচক থাকলো, সূচকটা যদি মাইনাস থাকে তাহলে 1/(a)n, অর্থাৎ সূচক যদি এক্স এখানে যদি থাকে এক্স টু দি পাওয়ার -2, তারপরে হবে 1/(x⁴2)। ঠিক আছে। এবার এরকম যদি এ বি সি ডট 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 এই পরপর হয়েই থাকে এবং তাদের একটাই পাওয়ার থাকে, অর্থাৎ সূচক যদি এম থাকে, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম সি টু দি পাওয়ার এম ডট 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 জেড পর্যন্ত তো টু দি পাওয়ার এমই হবে। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, হোল টু দি পাওয়ার যদি পুরোটার স্কোয়ার বা কিউব যাই থাকে তাহলে প্রত্যেকটির সঙ্গে ইন্টু দিয়ে আমরা পাওয়ারগুলি লিখতে পারি বা সূচকগুলি লিখতে পারি। এরপর যেটা হচ্ছে সেটা দেখো এ টু দি পাওয়ার 0, অর্থাৎ কারো যদি পাওয়ার 0 থাকে তার মান সবসময় কিন্তু 1 হবে, কিন্তু এই যে বেসটা আছে সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে। এরপর যদি এটা থাকে 7 নম্বর সূত্রটা দেখো যে √(a) কত আছে এখানে n, তাহলে এই ক্ষেত্রে এটা রুটটাকে আমার তুলতে গেলে এই যে পাওয়ার আছে, পাওয়ারটা কত n, তাহলে a টু দি পাওয়ার 1/n, এখানে বেস কিন্তু a, সবেই বেস কিন্তু n বলা আছে। এক্ষেত্রে যদি সমান সমান বলে যে এ টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে সমান আর এ টু দি পাওয়ার বেস যদি একই থাকে তা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই। আর একটা কি এর অপোজিট, একটু আগে দেখলাম এই যে মাইনাস, ঠিক আছে, -1, তাহলে এটা 1/a হয়ে যাবে। ঠিক আছে। এই সূচকের যে সূত্র বা নিয়মাবলীগুলি আছে সেগুলি আমাদের প্রত্যেকটি ভালোভাবে জানতে হবে, কারণ সূচকের নিয়মাবলী যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো না। ঠিক আছে। এই সূত্রগুলো দিয়ে আমাদের পরপর অঙ্কগুলি হবে, এই সূত্রগুলি ভালোভাবে তোমরা মুখস্থ করবে। এছাড়াও দেখবে বইয়ে এই সূত্রগুলি দেওয়া আছে, হয়তো এক জায়গাতে নেই, বিভিন্ন জায়গাতে আছে, তাই সূত্রগুলি আমরা সকলেই ভালোভাবে দেখে নেব। এখানে দেখো এই যে সূত্র, এখানে বেস এক্স দেওয়া আছে ইন্টু, তাহলে এখানে যোগ হয়ে গেল। ঠিক আছে। তারপর এখানে দেখো ভাজিত আছে, তাহলে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে গেল। ঠিক আছে। তারপর আছে এটা দেখো গুণ, তারপর 4 নম্বর বেস আলাদা আলাদা ছিল, সূচক একটাই ছিল ওই জন্য দুটো ইন্টু দিয়ে লিখতে পারি। এক্ষেত্রে যদি বাই থাকে সেক্ষেত্রেও আমরা আলাদা আলাদা লিখতে পারি, কিন্তু এই যে বেস এক্স আর ওয়াই আছে, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, এক্ষেত্রে যে এ ওয়াইটা হবে, ওয়াইটা নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ 0 নিচে 0 থাকবে না, তাহলে অসঙ্গত হয়ে যাবে। ঠিক আছে। এখানে এই 5টি সূত্র দেওয়া আছে, বই খুললেই তোমরা এই সূত্রগুলি দেখতে পাবে। ঠিক আছে। আরও সূত্র আছে, যেমন এখানে কয়েকটা সূত্র দেওয়া আছে, ভালোভাবে তোমরা দেখে নাও। ওই সূত্রগুলি ওখানে বেস ছিল এখানে বেস এক্স টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে 1 হবে, এখানে হচ্ছে মাইনাস যদি হয় তাহলে 1/x হয়ে যাবে, এখানে যদি মাইনাস হয় এখানে লিখতে পারি, এরকমভাবেও লিখতে পারি। ঠিক আছে। এক্স টু দি পাওয়ার মাইনাস, এখানে এনটা চলে গেল বাইরে। ঠিক আছে, কারণ এই দুটোর গুণফল তো মাইনাস এনই। ঠিক আছে। 10 নম্বর সূত্রটাও দেখে নেয়, যে টু দি পাওয়ার n হয় যেটা বললাম, তাহলে 1/x হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1/x টু দি পাওয়ার n। এই যে 9টি নিয়ম, এই 9টি নিয়ম আমাদের সকলেরই মুখস্থ করতেই হবে। ঠিক আছে। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা এইগুলি আবার বোঝাবো। ঠিক আছে। তাহলে এবার আমাদের কোষে দেখি 2 আছে, অর্থাৎ সমস্যাগুলি আছে, সেগুলির সমাধান করব। একের অঙ্কটা দেখি। একের এই অঙ্কটা দেওয়া আছে, এর অঙ্কটা আমরা সমস্যাটার সমাধান করব। দেখো এটা দেওয়া আছে, তাই তো আমরা জানি যখন এই √ওভার থাকে তাহলে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে 8 আছে টু দি পাওয়ার 1/5 হয়ে যায়, আর এটা 5/2 আছে ইন্টু এখানে কত আছে 16, 16, কটা দিয়ে গুণ করলে 16 হয়,
4টে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে এখানে লিখলাম 2^4, এখানে -3/2। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে অসুবিধা নেই। 5টা হয়ে গেল 1/5, যা আছে তাই লিখলাম। তাহলে এরকম যদি পাওয়ার থাকে তখন আমরা কী করি, এই দুটোর গুণ করে দিই, তাই না? তাহলে যদি গুণ করি তাহলে কি হবে, 1/5 ইন্টু 2/5, ঠিক আছে। আর এটা হবে 2 ইন্টু এখানে হবে 3/2। বোঝা গেল এই জায়গাটা? এটা গুণ করে দিলাম, এটাও গুণ করে দিলাম। এবার 5 5 কেটে যাচ্ছে, তাহলে 8^1/2, এখানে আছে 2^, এটা 2 কাটলো, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, -2^6, -6 হচ্ছে। ঠিক আছে, এখানে কত আছে, আমরা দেখো এই যে 8 আছে, এখানে দুটো বেশ আলাদা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা 8 একটা 2, দুটোকে একই করব। তাহলে আমরা জানি 3টে 2-এর গুণফল হচ্ছে 8, তাহলে 3, তাহলে 3 উপরে নিচে 2, তাহলে 3/2, আর এখানে গণিত হচ্ছে -6। এবার যখন আমরা বেস একই হয় কিন্তু সূচকগুলি আলাদা আলাদা আছে, গুণ করব, গুণের সময় আমাদের কি হয়, যোগ হয়ে যায়। বেস যদি একই যোগ হয়, আগেই বলেছি, তাহলে যোগ যদি করি এটা হচ্ছে 3/2, এটা যদি যোগ করি এটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -6। তাহলে এই ক্ষেত্রে আমরা 2^, এটা লসও করলাম, এটা হচ্ছে 2, তাহলে 3, এটা কত হচ্ছে 6 দুগুণে 12। ঠিক আছে, তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হয়, 9, তাহলে 2^-9/2। অ্যান্সার হলো 2^-9/2। ঠিক আছে, এখানে বুঝতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একের অঙ্কটা ভালোভাবে আরও একবার দেখে নাও। প্রথমে কী ছিল, এটা ছিল 5 রুট ছিল, তাহলে 1/5 করে নিলাম, এটা পাওয়ার ছিল, পাওয়ারে তাহলে কী করলাম, গুণ করে দিলাম, তাহলে 1/2 হয়ে গেল, 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে -3/2, তাহলে কাটলাম 2, তাহলে 3 দুগুণে 6, -6, তাহলে 2^, এখানে কত হচ্ছে 3টে 2-এর গুণ 8, তাহলে 3/2 ইন্টু 2^-6, তাহলে দুটো 2 আছে, তাহলে কী করব, গুণ করব, সেটা গুণ আছে তাহলে যোগ করতে হবে, যোগ, এরকম মাইনাস ছিল তার জন্য প্লাস হয়ে গেল, এটা কী করলাম আমরা ভগ্নাংশের বিয়োগ করে নিলাম, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা 2-এরটা দেখব, 2-এর এই অঙ্কটা আছে। ঠিক আছে, এখানে আছে 125, 125 কার ঘন, মানে কার ঘন করলে 125 পাবো, 5-এর, তাই না? তাহলে কত হবে, 5^3, এখানে -2, দ্বিতীয় বন্ধনী এসে দিলাম, ইন্টু 4 মানে আছে 2^4, আবার এখানে -3/2, -1/6। ঠিক আছে, তাহলে এখানে কত আছে 5, এখানে কত 3 দুগুণে 6, তাহলে 5^-6 ইন্টু, এখানে কেটে যাবে তাই তো, এখানে 2 2 ইন্টু হয়ে যাবে তো, গণিত হয়ে যাবে তো, তাহলে কাটলে কত 2 থাকছে, 2 থাকছে, তাহলে 3 দুগুণে 6, এটা কেটে আমি দেখে দিলাম কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্য, এখানে বাইরে ইন্টু দিয়ে লিখে কাটতে পারি। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে এটাও হচ্ছে 2^-6, এটা কত আছে 5^-6, এটা হচ্ছে 2^-6। ঠিক আছে, এখানে কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলবে। এই পর্যন্ত কারো বুঝতে আশা করি অসুবিধা নেই। এবার দেখো এখানে আমাদের নিধান একই আছে কিন্তু বেসগুলো আলাদা আছে, তাই না? এবার দুটোরই কত আছে পাওয়ার, -1/6, তাহলে যদি আমরা লিখি গুণ আকারে আছে, তাহলে 5^-6 গুণিত এখানেও হবে -1/6 ইন্টু এখানে 2, এখানেও আছে -6, এখানে গণিত হবে -1/6। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 6 6 কেটে যাচ্ছে, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 5^1 ইন্টু এখানেও 6 6 কেটে যাচ্ছে, এটা 6, তাহলে 6 6 কেটে যাচ্ছে, মাইনাসে প্লাস 2^1, তাহলে এখানে হচ্ছে 5, মানে 5, 2 তো 2, তাহলে 5×2 = 10। দেখো খুব সহজ, অঙ্কগুলো সহজ, শুধুমাত্র নিয়মগুলো ভালোভাবে রপ্ত করতে হবে। নিয়মগুলো যদি জেনে নেয় তাহলে এই অঙ্কগুলো কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, এটা ছিল দুটো বেস আলাদা আলাদা ছিল, তার জন্য আমি গুণ থাকলেও কিছু করিনি। ঠিক আছে, কারণ বেস যদি একই থাকতো তাহলে কী করতাম, বেসগুলোকে রেখে
সূচকগুলোকে যোগ করে নিতাম, তা করিনি। তার পাওয়ার ছিল, তাই জন্য দুটো পাওয়ার আলাদা আলাদা করে গুণ করে দিলাম। আমরা আগেই শিখেছি যদি এ বি টু দি পাওয়ার এম থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, তাই না? সেই ফর্মুলাতে আমরা অঙ্কটা করলাম। এবার আমরা 3-এরটা করব। 3-এর এই সমস্যাটা আছে, দেখো এটা কত আছে 4, এগুলোর বেস কত আছে 2, ঠিক আছে? বেস মানে আমি নিধানটাকে বলছি, ঠিক আছে? এটা কত আছে নিধান, এটাও আছে 3, এটার কত আছে, কিন্তু এটা ভাজিত আছে। তাহলে এই যে 4 আছে, 4 মানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, 2 দুগুণে 4 হয়, তাহলে হবে 2/3 ইন্টু এখানে যা আছে লিখে দিলাম 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। এখানে ভাজিত আছে তার জন্য পুরো বাই লিখতে পারি। এখানে কত আছে 9 টু দি পাওয়ার 1/4, ঠিক আছে? তাহলে এই যে 9 টু দি পাওয়ার 1/4 আমরা আবার লিখব 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে? এটা 1 আছে। আর 9 হচ্ছে দুটো 3-এর গুণ, তাই তো? তাহলে এটা কত হবে 2, তাহলে 2 এটা 1/4 আছে, ঠিক আছে? তাহলে এই দুটোর বেস একই, তাহলে আমরা এই দুটো কী করতে পারি, দুটোকে আমরা কী করতে পারি, বেস একই হলে আমরা ফর্মুলা আগেই দেখেছি যোগ করে দিতে পারি, তাই তো? তাহলে এই দুটোকে আমরা কী করব, যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে যোগ করে দিই 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3। আর দেখো এটা ভাজিত আছে, এই দুটোর বেস কিন্তু একই আছে, এটা কিন্তু 2, তাহলে 1/2 এটা 3 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি, এটা ভাগ করে দিতে পারি। তাহলে লিখতে পারি ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2। ভাগ থাকলে কী হয়, পাওয়ারে পাওয়ারে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়, আর গুণ থাকলে যোগ হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে 2, এখানে 3 লসাগু, তাহলে 2 প্লাস 1 ইন্টু এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 0, এটা কেটে গেলে 1/2 মাইনাস 1/2, তাহলে 3 টু দি পাওয়ার 0, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3/3, এটা হচ্ছে 1, তাহলে এটাও কেটে গিয়ে কত হচ্ছে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, তাহলে 2 ইন্টু 1 তার মানে হচ্ছে 2, এটা হলো অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার বেরোলো কত, 3-এর অ্যান্সার বেরোলো 2। তাহলে আমাদের 1-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলি করা হলো, ঠিক আছে? 1-এর দাগের 3টি যে সমস্যা ছিল তার সমাধান করা হলো, 1টা 2টো 3টে। এই ভিডিওতে আমরা কোষে দেখি 2-এর 1-এর দাগের 3টি অঙ্কের সমাধান করলাম। এছাড়াও সূচকের নিয়মাবলী যে সূত্রগুলি প্রয়োজন, তাছাড়াও আমাদের কী কী প্রয়োজন, যেমন সহগ, কোএফিসিয়েন্ট, সূচক বা ইন্ডেক্স, নিধান বা বেস, এগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এই সম্পূর্ণ ভিডিওটির মধ্যে কোথাও কোনো সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়াও আমাদের ফেসবুক ও টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও কমেন্ট করতে পারো। আমরা এই ভিডিওগুলি নিয়ে দরকার হলে আবার আমরা আলোচনা করে দেব, এবং তোমাদের সমস্যার যে সমাধান সেটা আমরা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।